সাবধানে যাবে। টাটা। হ্যাঁ, ও সাবধানে যাবে, সবসময় বলি তো বাবা। যাও। হ্যাঁ, নামছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে শুভ ভাইফোঁটা সবাইকে, যারা যারা দেখছো আমার ভাইয়ের সমান, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভাইফোঁটার। আর এই ভাইফোঁটার দিনে যখন একা থাকি না, খুব খারাপ লাগে। কারণ আমার নিজের তিনটে ভাই, যেটা হলো আমার ভাই, মামাতো ভাই, মাস্তাতো ভাই, এই তিনটে ভাইয়ের কাছে কেউ নেই। আর আমি ওদের মধ্যে বলতে গেলে একাই দিদি, মামাতো দিদি বা নিজের দিদি হিসেবে। তো একটা খারাপ লাগা কাজ করছে, কি বলবো, মনটা পুরোপুরি খারাপ। যাই হোক, ওর বাবা গেল, মন্দিকা কালকে বলেছে, দাদা তুমি, তোমার বোন নেই? ও বললো হ্যাঁ, আমার খুড়তুতো পিস্তুতো বোন আছে, বাট তারা দূরে থাকে। তো বললো যে ঠিক আছে, তাহলে তুমি বোন এখানে যখন থাকে না, আমি তো ভাইফোঁটা দেবো আমার ভাইকে, তুমি সকালে এসো, ভাইফোঁটা আমি তোমাকে দেবো। তো ভালোই হলো, ও নেমন্তন্ন করেছে ভাইফোঁটার জন্য। ওর ভাইফোঁটা বহু দিন কেউ দেয় না, দেয়া হয়ে ওঠে না, ওই করে যা হয় আর কি। তো ভাইকেও সকালবেলা ফোন করলাম, আরও দুজনকে ফোন করব। মনটা খুব ভিতর থেকে খারাপ লাগা কাজ করে, কারণ আজকের দিনটা হলো ভাই বোনেদের দিন। আজকে ভাইরা বোনেদের কাছে, বোনরা ভাইদের কাছে, এরা সবাই কাছে থাকবে একসাথে, যেভাবেই হোক সেলিব্রেট করবো। কোথাও তো এই জায়গাটা আছে। তো আজকের দিনে যেসব ভাই বোনেরা একসাথে আছে, তাদের সত্যিই খুব একটা ভালো সেই মুহূর্তটাকে মানে স্পেশালভাবে কাটাও। কারণ সব সময় সবার একভাবে একসাথে চলা যায় না। ছোটোবেলা থেকে তো আমরা এভাবেই কাটতাম প্রত্যেকটা ভাইফোঁটায়, সেই মনে পড়ে সব দিনগুলো। যাই হোক, মনটা আজকে সকালের দিকটা, এই যে চারিদিকে শাক শুনবো, সব রাস্তা দিয়ে তাকালে যে এই দেখি যে যাচ্ছে কেউ ভাই বোনের কাছে, বা ভাই বোন একসাথে বেরোচ্ছে, বা ভাই আসতো বলে এই সময়টায় যে একসাথে আমরা কালী ঠাকুর দেখতে যেতাম। বর্ধমানেও অনেক কালী ঠাকুর হতো, আমরা যেখানে থাকতাম ওইখানে অনেক বড় বড় পুজো হতো। এতটা হতো না শিলিগুড়ির মতো, এতগুলো হতো না, কয়েকটা হতো, ভালো হতো। তো এই সমস্ত ব্যাপারগুলো কাজ করতো। আর আমার মামার বাড়িতে ভাইফোঁটাটা সেলিব্রেট হতো, মানে কীরকম হতো তোমাদের বলি। মানে দাদুর বোন, মানে আমার যে দাদুর বোন, তারা আসতো, মামা ছিল, মামার সাথে মানে মামাকে দিত হলো মাসি, মামুনি, এরা। ইভেন আমার দিদার ভাই আসতো, অনেক সময় দিদার বোনেরা আসতো, বোনেরা বলছি, বোন আসতো। আর তারপরে জেনারেশন আমি ভাইদের নিয়ে, মানে এইরকম করে, মানে প্রত্যেকটা জেনারেশন ওয়াইজ আর কি, সবাই মিলেও অনেক সময় আমাদের বাড়িতে হয়েছে যে দাদুর বোন, দিদার ভাই, বা দিদার ভাই বোন, মাসি মা, এরা, আমরা সবাই মিলে এমনভাবে সেলিব্রেট হতো যে ব্যাপারটা মানে অন্য রকমই একটা জায়গায় কাজ করতো। তো এই জন্য এই স্মৃতিটা আরও বেশি ভিতরে কাজ করছে। ভালো লাগতো সবাই মিলে যে এক কড়াই ঘুগনি হওয়া, এক হাঁড়ি বড় হাঁড়ির ভাত, সাথে মানে বিশাল বড় কড়াইয়ে মাংস রান্না হচ্ছে, ভাজাভুজি হচ্ছে, ভাইদের খেতে দেবে। এই একটা আমাদের, যদিও আমার তখন কিছুই করতে হতো না, কারণ সবাই তো এত অ্যাক্টিভ এবং সবাই বড়। তার মধ্যে আমি হলাম সবার লাস্টে, মানে জেনারেশন ওয়াইজ। তো আমাদের লাস্টের জেনারেশন এখন মাম্মামরা। তো আমি মাম্মাম মোহরকে ভেবেইছি যে ভাইফোঁটা না হলেও ওরা দুজনকে ফোঁটা দেবে, বাট একটা টাইমের পরে মহরে যখন 5 বছর বয়স হয়ে যাবে তখন দিতে পারবে। ভাইফোঁটার সময় মতন বোন ফোঁটাও হয়, কারণ আমি দেখেছি অনেককেই করতে। তো ওরা ভাই নেই তো কী হয়েছে, 2 বোনেই না হয় এটা সেলিব্রেট করবে, কিন্তু বয়স হোক তারপরে। কিন্তু নিজের খারাপ লাগার জায়গাটা তো ওইটাই ফাঁকাই থেকে যায় না, ওইটা তো আর কমপ্লিট হয় না। দাদু দিদা দুজনাই চলে গেল, দেখো ওই দিকের পোর্শনটাই পুরো অফ, তাদের ভাইফোঁটা। মামার এই বছর ভাইফোঁটা নেই, এই সমস্ত ব্যাপার আর কি।
সমস্ত মিলিয়ে একটা খারাপ লাগা কাজ করে, একটা রম রম গম গম করতো সকাল থেকে, চান করে কখন চান করবি, ভাই বলতো খিদে পেয়েছে, এই আর কি। অনেক বড় হয়ে যাবে এই সমস্ত কথা শুনতে গেলে। চলো সুন্দর করে দিনটা কাটাই। যাই হোক, স্মৃতিতে অনেক কথা আসে, সমস্ত কিছুই। তাই যদি দেখিয়ে থাকিস তাহলে বড়োবাবু, মেজোবাবু, ছোটোবাবু মানে সৌরভ, শুভম, অভিক, তোদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমি তোদের দিদি, তোরা অনেক ভালো থাক, বড় হ, সাকসেসফুল হ, শান্তিতে থাক। আর দেখা আবার হবে, আমরা একসাথে আবার সেলিব্রেট করব এই আশাই রাখি। আজ হয়তো একসাথে নেই, মন খারাপ করিস না, আমার মন খারাপ সত্যিই করছে, তো আমি তাও বলছি ভালো থাকবি। যাই হোক, ভাইয়ের এবছর আসার কথা ছিল, তো ওই জন্য আশাটা আমি একটু বেশিই করেছিলাম, প্রত্যেককে বলেছিলাম আসবে আসবে, ভাই আসবে। যাই হোক, চলো পরে আসছি, দাঁড়াও ভিডিও করে নি। এটা বিগ কালিমা। সেই গানগুলো আজকের পরে বন্ধ, আবার 1 বছর পরে শোনা যাবে। আজকে বড় ঠাকুরগুলো রয়েছে সব, ভাইফোঁটা পর্যন্ত থাকে রয়েছে। আড়াই আড়াই একটু অল্প স্বল্প দেখে বাড়ি, কালকে থেকে স্কুল। 1 বছর এখন আবার অপেক্ষা, পুজো আসছে পুজো আসছে। তো আমাদের আমরা যারা আর কি ঘোরাঘুরি করতে ভালোবাসি বা ঠাকুর দেখতে ভালোবাসি, তারা একটু এই সমস্ত ব্যাপারে, আমি তো বেশি ওয়েট করি যে একটা বছর মানুষের কীরকম কাটে না কাটে। অনেক জীবনে অসুবিধা আছে, তবুও পুজোর মধ্যে চেষ্টা করি ঠাকুরের কাছে যেতে, বা ঘুরতে আমি পুজোতে ভালোবাসি। ট্যুর আমার কপালে অত এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, কিন্তু পুজোর সময় আমরা দুজনেই ঘুরি। কারণ সময় যখন হবে তখন যদি করার থাকে করবো, আর এই বয়স হয়ে গেলে তো তখন আর পারবো না। এখন যেটুকু বয়সে রয়েছি এই সময় ঠাকুর দেখা এগুলো এনজয় করে নিই। আর আমিও একটা জিনিস মনে করি, বাচ্চাদেরও সব কিছুর মধ্যে শিথিল হওয়া ভালো। এই যে বাচ্চারা ঘরে মাফলার করে বসে থাকো, বেরিয়েও না, এসব করতে গিয়ে যখন সত্যিকারে পড়তে যাবে বা ওদের যখন দরকারে বেরোবে তখন খুব অসুস্থ হবে। ওর বাবাও সেটাই বলে যে সব কিছুর মধ্যে বেরো। রাস্তা কত যে কেটেছে কি বলবো। কেন ওইগুলো ড্রেন বানাচ্ছে না পথের সাথে? ও চলো এসো মোহন, ওটো। কাঠ দিয়ে করেছে, ভালো করেছে প্যান্ডেলটা, কাঠের সমস্ত। চলো ভালো। এদিকে অনেক টাকা চলে যায়, কিন্তু
এবার পুজো শেষ, আবার হবে পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে কী যেন 25শে ডিসেম্বর, সেই সময় অল্প বিস্তর মানুষ এরকম আলো ফালো দেখতে পাবে। হ্যাঁ, এত শত দেখবেন, তাও তো আমাদের এখন হিলকাট রোড ভালোই সাজায়। মাথা নেই কেন? আমি নারী। সাবধানে যাবে মামন, টাটা। একবার পড়লো তো বেরিয়েই একদম সিঁড়িতে ঢাস করে। সাবধানে হাঁটাচলা করবি, পড়েছিস একবার সকাল সকাল। টাটা। ওনা দিয়ে দিল গাছের জন্য দেখতে পাই না, ওরা এখনো বেরোয়নি। আর ইনি মূর্তিমান সকাল সকাল উঠে বসে আছে, দেখো। আমি সকাল সকাল স্কুল যাবি নাকি? স্কুলে যে এখনো টাইম হয় কিছু নাই, না উঠে পড়েছি কেন? কেন উঠে পড়েছিস? সব ব্যাপারে বাচ্চা বাচ্চা নাকি তোমার? সকাল সকাল কেন উঠে পড়া? ঘুনে 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 নাকি? কি আমার হাতে ব্যথা না বাবা, তোমার হাতে ব্যথা। এই যে ব্যথা ব্যথা ব্যথা, এই যে ব্যথা ব্যথা, তো দেখো কতটা শুকিয়েছে। না খুঁটবে না, ঠিক সে খুঁটবে দিই নাকি? ওই যে কুটুবুড্ডি দেখ, এখানে সব ছড়ানো আছে। দিদি রেডি হয়ে গেছে, এবার সব গুছাই, চা বসাই। সকাল সকাল উঠে পড়েছ, একটু আমাকে সাহায্য করে দেবে কাজে, হ্যাঁ? সবজি ফবজি কুটনো কুটে দেবে, বাটনা বেটে দেবে। কি গো ভাই, কালকে দেখেছো কেমন মশারি না থাকার জন্য আমাদের কানে মাথায় আরশোলা ঢুকছিল, তো আমরা ওই জন্য আজকে মশারি কিনতে যাবো। দোকানপাট খুললে আমি তোমাকে নিয়ে যাব, বুঝেছো? বুঝেছো? মশারি কিনতে যাবো, একটা গ্যাসের বলছি, একটা ছোট কুকারের ইয়েটা লাগাবো, সেফটি ভাল্ব। আর দিদির হ্যান্ড টাওয়ালটা স্কুলে নিয়ে যাওয়া হারিয়ে ফেলেছে, ওই একটা নিতে হবে, নাহলে দিদিকে স্কুলে বকা দেবে। তোমাকেও তো পরে নিয়ে যেতে হবে। কত রোগা হয়ে গেছিস মোহর। তোর বাবা শুধু বলে যে না, বড়টাকে যত্ন করো, তোকে যত্ন কর না। যা কখনো হয় বল? এখন যাচ্ছি মেয়েকে নিয়ে আমি আনতে, মানে বছর আগে নিয়ে বড়কে আনতে গেছিলাম বাজারে, ফোন করে ছুটে গেছিলো, মানে রেখে দিয়ে গেছিলাম। তো যাই হোক বাজারপাতি করে এলাম, শুধু মাছের ঝোলটা, মানে মাছ ছিল না তো মাছ আনলাম। তারপর আমাদের এখান দিয়ে যে ফলাটা যায় সেও নেই, তো ওই করে মাছ ফল, গ্যাসের এই একটা ছোটো কুকারে গ্যাসকেট বাগানো ছিল, সমস্ত মিলিয়ে টুকটাক অনেক কাজ ছিল, সেগুলো করলাম। এখন মেয়েকে আনতে যাচ্ছি। তারপরে মামামের হ্যান্ড টাওয়াল, যেটা স্কুলে একদিন বমি করেছিল, হ্যান্ড টাওয়ালটা হারিয়ে ফেলেছে, তো স্কুলে ওই জন্য অসুবিধা হচ্ছে। ছোটো হ্যান্ড টাওয়াল নিলে আমাদের টিফিনে হ্যান্ড টাওয়াল দিতে হয়, ওটা পেতে আর কি খাবারগুলো টিফিনগুলো খায়, নাহলে ড্রেস নোংরা হবে।
এই সমস্ত কেনাকাটি হলো। চোখ মুখের অবস্থা দেখো না। বাবাকে বললাম রেডি হচ্ছে যে চাবিটা আমায় দিয়ে যাও। হ্যাঁ, আজকে সব লাইট খোলা হচ্ছে। লাইট খোলা হচ্ছে কি না ওইখানে তারের কোনো কাজ চলছে কে জানে। এটাকে চান টান করেছি, সকালবেলা উঠেছে যে আর ঘুমায়নি। বাজার গেলো, এলো, ফল খাওয়ালাম, সকালে খেয়েছে, ব্রেকফাস্ট খেয়ে গেল। এসার পরে বাজার থেকে আপেল এনেছিলাম, খাওয়ালাম, চান করালাম। এখন বাড়ি গিয়ে একটু লাঞ্চ করিয়ে দেবো, দিয়ে দেখি শুলে ভালো, ঘুমায় না কিছু না। 1 বছর আবার এই যে গেট ফেটগুলো দেখছো সব খোলা হবে আজকে। আজকে সব ঠাকুর বিসর্জন, ওরা 1 বছর পরে আবার হবে। বাঙালিদের এই যে বড় উৎসব দুর্গাপুজো থেকে কালী পুজো, তারপরে আবার 1 বছরের মানুষের কতই জীবনে পরিবর্তন আসে। এই যে লাইন টাইনগুলো মনে হয় খুলছে। রাতটা এই যে এসো এদিকে। হ্যাঁ, তোরা তো বললি না নাচ দেখার কথা। হ্যাঁ, 2-3 জনাই থাকে। না রে বাবু, টাইম হয়নি, নাহলে যেতাম। কবে ছিল নাচের প্রোগ্রাম? নাচ নাচেছিস? ভিডিও রয়েছে মায়ের কাছে, মাকে বলবি দিতে। আচ্ছা, পাঠাতে বলবি তো। তোদের কালকে ভাইফোঁটা দেখলাম তো, খুব সুন্দর ভাইফোঁটা দেখলাম। ভাই বোনকে ফোঁটা দিল, কি সুন্দর না? ও হ্যাঁ জানি। মোহর একটু বড় হবে তখন আরাত্রিকা আর মোহরকেও ফোঁটা দেওয়াবো। হ্যাঁ, বোন ফোঁটা হবে। মোহর 5 ইয়ার্স। হ্যাঁ, ভাই ফোঁটাতে বোন ফোঁটা হয় তো, যাদের ভাই নেই তাদের বোনরা দেয়। এখন হয়েছে নতুন রিচুয়াল, দেখবি মোবাইলে সবাই দিচ্ছে। হ্যাঁ গো, হয়। আর এই ওটা নাম হয়েছে ভাইফোঁটা।